দুই একে দুই, দুই দুইয়ে চার, দুই পাঁচে 10, দুই ছয় 12, আর দুই সাথে আ, আ। আরে আজ তো দাদার জন্মদিন। সেই কলকাতায় একটা কি চাকরি করে, জানি না বাবু কখন বাড়ি আসবে। শুয়ে পড়, কাল স্কুলে যেতে হবে। তোর বাপু স্কুল পড়ে, জানো আজ দাদার জন্মদিন। অত শত জেনে আমার কোনো লাভ নেই, সকালে প্রচুর কাজ আছে আমার, চুপচাপ শুয়ে পড়। হ্যাঁ বাপু, দাদাকে তোমরা ভালোই বাসো না। হ্যাঁ সরো। এই কোথায় যাচ্ছিস? এই মেয়েটাকে কিছুতেই বোঝানো যায় না। দাদা তুই কখন আসবি? কে 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 তুমি? কিরে, চিনতে পারলি না আমায়? ও দাদা তুই? হ্যাঁ রে, আসলাম। তো হতোই, তুই এত দুঃখ করে ডাকছিলি আমায়। আমার সব দুঃখ চলে গেছে দাদা তোকে দেখে। ভালো। তাও জানিস আজ আমার জন্মদিন। জানি না কত বয়স হবে আমার, প্রায় 5 বছর হয়ে গেল। কেউ আমায় জন্মদিনের শুভেচ্ছা জানাই, যেটা তুই জানিয়েছিলি। হ্যাপি বার্থডে দাদা। থ্যাঙ্কস। তাও না নিজেকে একা মনে হয়, এমনও মনে হয় কেন আছি এই দুনিয়ায়। কেন দাদা? তার কোনো বিশেষ কারণ নেই, যে কেন এটা মনে হয়। বাইরের দুনিয়াটা অনেকটাই আলাদা, শুধু প্রতিযোগিতা আর সংগ্রাম লেগেই থাকে। যে এই নেকি অভিনয়ের অবিশ্বাসের যুগে দুঃখ কষ্ট যন্ত্রণা ত্যাগ মেনে নিয়ে জীবনে চলতে পারছে, তারাই ফিটেস্ট ইন দিস আর্থ, বা ডারউইনস থিওরির সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এসব কথা ছাড় না দাদা, তুই কেমন আছিস? আমি একটু ভালো, আবার একটু খারাপ। অফিসে প্রেসার তো থাকে, তাই কখনো মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পাই না। তোর জীবনে শান্তি নেই দাদা? আছে, বাট নিজেকেই খুঁজে নিতে হচ্ছে। যদি আমাদের বস একটু ছুটি দেয়, একটু আধটু এনজয় করি, নইলে কাজের পর কাজ করতেই হয়। ও তাই? হ্যাঁ, একদম তাই। আচ্ছা দাদা, বড় হয়ে কেমন লাগছে? আমিও তাড়াতাড়ি বড় হতে চাই। আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। ওরে, এরকম বলিস না। যেই জীবন তোরা এখন কাটাচ্ছিস, সেটা গোল্ডেন ডেজ অফ চাইল্ডহুড।
টিচার্সদের বকা, বন্ধুদের সাথে খাবার শেয়ার করে খাওয়া, পড়া না পারা, বন্ধুদের সাথে লক অ্যান্ড কি খেলা, খুনসুটি করা, সেই সব দিন আর ফিরে আসবে না। স্কুল একটা ছাদ আমাদের জন্য, যেই ছাদ একবার সরে যায় তখন কেউ আমাদেরকে চেনে না। কে তুমি, কি তোমার আইডেন্টিটি, সবাই জিজ্ঞেস করে। তুই কি উত্তর দিস দাদা? আমি একজন কর্পোরেট এমপ্লয়ি, যে এই কোম্পানিতে কাজ করে আর এত টাকা কামাই, এটাই তো আমার পরিচয়। জানিস কি দাদা? মনের মধ্যে এখনো একটা ফাঁকা জায়গা রয়েছে, যে 2020 সালে সেই ভয়ানক দৃশ্যটা এখনো মনে আছে। থাক, এবার যাওয়ার সময় চলে এসছে। না দাদা, তুই আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি একা হয়ে যাব। দাদা, দাদা কই তুই? দাদা, 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 দাদা! জানেন, জীবনে অনেক কিছুই ঘটে যায়, যেটা কেউ জানে আবার কেউ জানেও না। পুরো 5 বছর কেটে গেল। 2020 সালে কত মানুষই নিজের প্রাণ হারিয়েছিল। ওই মানুষের মধ্যে আমিও একজন।